ঈদে বাড়ি দেওয়ার পরে আমাদের গ্রুপের সদস্যদের কার কি প্ল্যান প্রোগ্রাম আছে সেটা বলি একটু মজার করে। আমারটা শেষে বলবো। প্রথমে আসি পিয়াস ভাইয়ের কাছে। মনে করুন তার বাড়ি যাওয়া দেরি আছে কিন্তু বিয়ে দেরি নাই, বিয়ে ঠিক হয়ে আছে, শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। পাটুরিয়া ঘাট পার হলেই তার বিয়ে। তাইলে তার মনে কতটুকু আনন্দ থাকতে পারে বুঝতেই পারছেন। তারপর আসলো বাঁধন। ওর কথা আর কি বলবো, 1 মাস আগে বিয়ে করে বউ রেখে আসছে বাড়িতে। তাইলে ভাবুন ওর বাড়ির প্রতি কতটা টান সৃষ্টি হয়ে আছে, একেবারে কলিজা ছিঁড়ে যাচ্ছে। এনার আবার একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা। সে অলরেডি বিয়ে একটা করে ফেলেছে, আবার আর একটা বিয়ে করতে চাচ্ছে। ভাবা যায়, আমরা একটা বিয়ে করতে পারছি না, সে আর একটা বিয়ে করবে। শখ কত। এবার আসি ট্রেন চালক আর চাঁদের যাত্রীদের কাছে। নাম বলবো না, মাথায় কালাচোর। অনেকেরই প্ল্যান আছে বাড়ি গিয়ে গ্রামের বন্ধুদের সাথে ট্রেন চালাবে আর চাঁদে যাবে। সজীবের আবার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, নামাজ পড়বে, কোরবানি দিবে, আবার বিকালে ঘুরতেও যাবে। কোনো প্ল্যান নাই আমার। নামাজ পড়বো, নামাজ পড়ে বড় বড় বানাইয়ে তারপরে যাবো কোরবান। আশিক মামা যাবে পিয়াস ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কারণ নিজের তো আর বিয়ে হচ্ছে না। আমার কথা আর কি বলবো, সবাই বিয়ে করে ফেসবুকে স্ট্যাটাস দিবে আর আমি সেই পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে কমেন্ট করব, অভিনন্দন বন্দি জীবন।